লাস্ট মান্থের 30 তারিখ আমি PTCIL স্টকের উপর একটা ট্রেড নিয়েছিলাম। আমি স্টকটা বাই করেছিলাম 15,430 টাকায় অ্যান্ড সেল করার ডিসিশন নিই 15,630 টাকায়। যখন বাই করেছি তখন এই ওয়েজ প্যাটার্নটা থেকে ব্রেকআউট দিয়ে কন্টিনিউয়েশন প্যাটার্ন নিয়ে মার্কেট বেশ উপরে যাচ্ছিল, ভালোভাবেই উপরে যাচ্ছিল। অ্যান্ড তারপর দেখো যেতে যেতে এখানে আবার একটা ওয়েজ প্যাটার্ন ফর্ম করে, ঠিক আছে। তো এই ওয়েজ প্যাটার্নটা ফর্ম করার সময় মার্কেট আস্তে আস্তে যখন নিচে আসছিল না, তখন আমার মাথায় এটা ঘুরছিল যে আবার আমার বাইং প্রাইসটাকে না ক্রস করে আরও নিচে চলে যায় মার্কেট, তো আমার হয়তো প্রফিট হওয়ার চান্সেস কমে যেত। যাই হোক, সেটা হয়নি। আবার মার্কেট এখানে দেখো 2টোর পর থেকে আস্তে আস্তে উপরে যেতে স্টার্ট করে। এখানে টাইমটা শো করছে। যেতে যেতে যখন তোমার 3টে বেজে গেল তখন বেশ ভালোই প্রফিট দিচ্ছিল। অ্যান্ড তখন আমি বলিঞ্জার ব্যান্ডটা অন করে নিই। অন করার পর আমি ট্রেড থেকে এক্সিট করার প্ল্যান করতে থাকি। মার্কেট ক্লোজিংয়ের টাইম হয়েই আসছিল, আর তখন আমি দেখি যে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডটাকে টাচ করছে, প্রায় বারবার টাচ করছে। যেহেতু আর 2 মিনিট বাকি ছিল, আমার আর কিছু করার ছিল না। 2 মিনিটের মধ্যে এখানে ভলিউম দেখে মনে হচ্ছিল না যে মার্কেট আমার টার্গেট প্রাইসকে টাচ করতে পারে, মানে যেটা আমার টার্গেট প্রাইস ছিল 15,753। তো আমি ওই জন্য 3:28 নাগাদ স্টকগুলো সেল করে দেওয়ার ডিসিশন নিই অ্যান্ড ফাইনালি 15,630 টাকায় আমার সেল অর্ডার ইস্যু করে দিই। তো সবসময় মার্কেটে ট্রেড নেওয়ার সময় আমার টার্গেট যে অ্যাচিভ হবে এরকমটা কথা নয়। এটা তাও আমার প্রফিটেবল ট্রেড ছিল, বাট আমি যতটা টার্গেট রেখেছিলাম ততটা অ্যাচিভ করতে পারিনি। ইটস ওকে, ইটস কমপ্লিটলি নর্মাল। বাট অনেক সময় কিন্তু এরকমও হয় যে আমার যতটা টার্গেট তার হাফ অবধিও গেল না, এরকম কেসও মার্কেটে অনেক সময় হয়। তো যেটা হবে সেটা নিয়েই সবসময় খুশি থাকতে হবে। মার্কেটের উপর কখনো রাগ দেখাতে নেই। মানে মার্কেট যেমন চলছে মার্কেটের মতো চলতে দিতে হবে, মার্কেটের মতো করে আমাদের চলতে হবে। মার্কেটের সঙ্গে কোনো রিভেঞ্জ নিয়েও লাভ নেই, রাগ দেখিয়েও লাভ নেই। যেটা হচ্ছে সেটা হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো এইটাই আজকে আমার বলার ছিল। আবার কথা হবে নেক্সট কোনো ট্রেডিংয়ের ভিডিওতে। থ্যাংক ইউ।